প্রথম নরসিংদীতে এই জায়গা ক্রয় করে আমি কাজ শুরু করি, তখনই তো আমার বন্ধুবান্ধব এবং এই আশেপাশে অনেকেই বলেছে যে আর ইউ ম্যাড, আপনি কি পাগল যে আপনি এইখানে এই এত টাকা ইনভেস্ট করে আপনি এখানে কে আসবে? তাই আমি বললাম কেউ না আসুক, আমার বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজন নিয়ে আমি আসবো, আইসা আমি এখানে এনজয় করে সারাদিন থেকে আবার চলে যাবো, সেটি আমার তো যাই হোক, এখন তো আপনার দোয়ায়, সকলের দোয়ায়, মা বাবার দোয়ায় আজকে এই জায়গায় এসেছি। মানে আমার একটা বাজে অভ্যাসই বলবো, যেটা আমি একটু বিদেশ ভ্রমণ, বিদেশের প্রতি আমার একটু দুর্বলতা আছে। আমি যখনই সুযোগ পাই আমি বিদেশ ভ্রমণ করি। আমার জীবনে আমি প্রচুর বিদেশ ভ্রমণ করেছি। তা আমি লাস্ট মানে প্রথম যেন আমি জাপান যাই। জাপানে একটা টোকিও ডিজনি আছে, টোকিও ডিজনি খুব ওয়ার্ল্ডের ফেমাস টোকিও ডিজনি। তো ওইটা দেখে আমি প্রথম খুব ইমপ্রেস হই। আমি মানে নিজের ভাবি যে এত সুন্দর মানুষকে বিনোদন দেওয়ার জন্য এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, তা আমাদের দেশে যদি এটা আমি না করি, অন্তত অন্য কেউ যদি করে, তাহলে আমাদের দেশের যারা বিনোদন পিপাসু, আসলে কি এই বিনোদনটা কিন্তু একটা সেবা আমি মনে করি যে এটা একটা আমি সেবা, কারণে আমি এনজয় করছি। এই যে আমি এত লোকজন আসছে, দেশি বিদেশি প্রচুর পর্যটক, আমি দেখলাম যে প্রচুর পর্যটক এসছে, তো সেটাকে আমি খুব প্রাউড ফিল করি। আমি কিন্তু ইমপ্রেস হই, আমি অনুপ্রাণিত হই, যার দরুন আজকে আমার এই ড্রিম হলিডে পার্ক আমি জাপান টোকিও ডিজনি দেখার পর আমি ভাবছি যে সেটা অন্য কাউকে দিয়ে করাবো। কিন্তু আমার এখানে একটা জায়গা আমি 2007 সালে প্রথম আমি ক্রয় করি। এই জায়গাটা ক্রয় করার পর আমার ইচ্ছা ছিল আমি একটা কম্পোজিট টেক্সটাইল করবো, যেহেতু আমি টেক্সটাইল লাইনের বিজনেস, আমার মূল ব্যবসা হলো টেক্সটাইল, তা আমি কম্পোজিট একটা টেক্সটাইল এখানে করব। তারপরে আমি ওই জাপান থেকে আসার পরে আমার চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ হয়ে গেল। তারপরে আমার মেয়ে পড়াশোনা করতে ঢাকা আইএসডি স্কুলে, তো এই জায়গাটা নিয়ে আমি প্রথম একটা বাগান বাড়ি করি, আমি একটা পুকুর করি, পুকুর করে এখানে কিছু ঘাস টাস ফল টল, তারপরে সবজি বাগান করি, পুকুরে মাছ চাষ করি। তা আমি শুক্রবারে আসতাম ফ্যামিলি নিয়ে, এসে এখানে মাছ টাছ ধরে বাসা চলে যেতাম। তা আমার মেয়ের স্কুল থেকে প্রথম একটা টিম আসে, তখন ওখানে প্রচুর ফরেনার ছিল। তো ওরা এখানে সারাদিন এত এনজয় করেছে, তখন বলো যে মিস্টার সাহা, যে তুমি এটাকে একটা এই পিকনিকের একটা ইয়ে করো, মানে পিকনিকের একটা ঝুন করো, দেখবা যে তোমার প্রচুর আমাদের মতো স্কুল আসবে, কলেজ আসবে, বিভিন্ন প্রতিষ্ঠান আসবে। তা আমি ঠিক আছে ডান। আমি তখন আমার মেয়েও আমাকে খুব মানে উৎসাহিত করলো যে বাবা তুমি এটা করতে পারো। ওরা কিন্তু খুব খুশি হয়েছে, বিশেষ করে তারা মাছ টাছ নিজেরই মাছ ধরছে, এই মাছগুলো তারা বারবিকিউ করে রান্না করে খেয়েছে। যাই হোক, আমি ওই চিন্তা থেকে আমি প্রথম এই পিকনিকের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করি। কিন্তু আমার মাথায় ঢুকলো যে পিকনিক তো 3 মাস, অনলি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে বাকি 9 মাস কী হবে? তো এই চিন্তা ভাবনা থেকে আমি ওই যে টোকিও ডিজনিতে আমি যা দেখেছি সেটাকে আমি খণ্ড খণ্ড করে কিছুটা নিজে আইডিয়া বিল্ড আপ করে আমি তখন কিছু 5টা রাইড দিয়ে আমি এই 2012 অগাস্টে 2012 অগাস্ট মাসে আমি এটাকে উদ্বোধন করি। মাত্র 5টি রাইড ছিল, কিন্তু আমার এনভায়রনমেন্টটা মানে পরিবেশটা আমি রাখছি, মানে প্রাকৃতিক পরিবেশ, গ্রামীণ পরিবেশ, ওইটার দিকে আমার যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, আমি গ্রামে লেখাপড়া শিখেছি, আমি গ্রামে পড়াশোনা করেছি। কিন্তু আমি মাঝে মাঝে এখন আমি চিন্তা করি যে আমার অনেক বন্ধুবান্ধব তারা রিক্সা চালায়, তারা মুদি দোকানে কাজ করে, তারা কৃষিকাজ করে, আমার আপন চাচতো ভাই সে কৃষিকাজ করে। তা আমিও তো সেই জায়গায় থাকতে পারতাম, যেহেতু আমি স্কুলে পড়েছি, আমার যে ফ্রেন্ড ওরা কৃষিকাজ করে, দোকানদার, আমিও থাকতে পারতাম। তা আমি চিন্তা করলাম যে না, আমাকে সৃষ্টিকর্তা হয়তো আমি ভালো কিছু করেছি। বিশেষ করে আমি আমার মা বাবার প্রতি আমি খুব কৃতজ্ঞ। আমার আব্বা আম্মার মানে আমার মা বাবার আমার প্রতি যে তাদের কি দোয়া আছে সেটা আমি এখন মানে কারণ আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যদি মা বাবার দোয়া নিয়ে বা তাদের মন জয় করে, তাদের যদি ভিতরে অন্তঃস্থল থেকে তাদের দোয়া পান, তাহলে সেই সন্তান কোথাও ঠেকবে না। অন্তত আমি সেটার মানে মানে প্রমাণ, মানে আমি নিজে আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি আমাকে সৃষ্টিকর্তা এখানে নিয়ে আসলো, আমি তো এমন কিছু করি নাই, নিশ্চয়ই আমার মা বাবা কোনো ভালো কাজ করেছে। তো দোয়া না, মা বাবা হয়তো পূর্বজন্মে কোনো ভালো কাজ করেছে। তো যাই হোক, এখন আমি দেখলাম যে আমার এখানে দেশি বিদেশি প্রচুর হাজার হাজার লোক আসছে দেখতেছে। তা আমি ওইটাকে একটা বিনোদনমূলক সেবা হিসেবে নিয়েছি, কারণ বিনোদন একটা সেবা। আর বিশেষ করে আমাদের দেশের স্কুল কলেজের যারা ছেলে মেয়ে আছে তাদের জন্য কিন্তু ঢাকা ভিত্তিক কিছু এই বিনোদনমূলক পার্ক আছে, কিন্তু মফস্বলে নেই। এখন আমি গ্রামকে বলি নাই, যার ধরুন আমি দেখুন এখানে 50 দশকে মানে 50 শতকে কী ছিল আমাদের গ্রাম বাংলার চিত্র, এটা কিন্তু আমাদের এখনকার প্রজন্ম কিন্তু অনেকে জানেই না। এখানে আমি সেই পরিবেশটা এখন দেখুন, এই যে যেমন চুরি বিক্রি করছে, বাড়ি বাড়িকে চুরি বিক্রি করতো, এটা তো এখন নেই। এখানে ওই যে বায়োস্কোপ, ওই যে আমরা বক্সের ভিতরে এক চোখ কানা করে আমরা এটা ভিতরে দেখতাম, সেটা। তারপরে গ্রামের চায়ের দোকান আছে, গ্রাম বাংলায় কীভাবে রান্নাবান্না করা হয়, এখানে হাঁস মুরগি কীভাবে খামার ছিল, এখানে গরু কীভাবে প্রদান করতো, সব কিছু মিলিয়ে কিন্তু আমি এখানে ছোট্ট একটা জায়গার মধ্যে আমি এটাকে চুজ করেছি। আপনি বিশ্বাস করেন, এই আদর্শগ্রামটা আমরা এখানে যেখানে বসে আছি, এইটা দেখার জন্য আমার ওই যত দর্শকতে আসে, প্রথম এন্ট্রি করেই তারা ফার্স্ট তাদের মানে তাদের ফার্স্ট স্পিচ যে ভাই আদর্শ গ্রামটা কোন দিকে, সবাই বলে স্যার এরা আইসে কিন্তু
আর আদর্শ গ্রামের জন্য আপনি একটা স্যার ইন্ডিকেশন দিয়ে দেন। তো যাক, এটা দেখে আমি নিজেও খুব ইয়ে করি। এই যে দেখুন এখানে আপনার এই যে তাল পাতা বা এই যে খেজুরের পাতা, এই যে সুপারির পাতা, আগে সুপারির পাতা আমরা পেরে সুপারি গাছের ডালের মধ্যে একজন বসতো, আর ভাই বোন বিশেষ করে ভাই বসতো, বোন টানতো, ওই সেটার আদরে কিন্তু আমি এটা করেছি। তো সব কিছু মিলে আমি মনে করি যে আমাদের দেশে যারা শিল্পপতি আছে তাদের উচিত এই জিনিসটা মাথায় রেখে প্রত্যেকটা মফস্বল শহরে অথবা জেলায় একটা করে অ্যামিউজমেন্ট পার্ক করা উচিত। ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি যখন তারা এখানে এসে একটা বিনোদন করবে, সেটা কিন্তু তাদের একটা শরীর, তাদের গ্রোথ সব কিছু মিলিয়ে তার মেধা বুদ্ধি সব কিছু একটা বিকশিত হবে। তা আমার একটা অনুরোধ আপনার মাধ্যমে, আমাদের দেশে প্রচুর শিল্পপতি আছেন, আপনারা এই ধরনের অ্যামিউজমেন্ট পার্ক প্রত্যেকটা ডিস্ট্রিক্টে করুন, তাহলে আমাদের দেশও কিন্তু সুনাম। আর আরেকটা জিনিস আমি বলেন, আমরা কিন্তু এইগুলো দেখার জন্য কিন্তু আমরা সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া যেতাম, গিয়ে আমরা এগুলো দেখে আসতাম। আমার এই ড্রিম ওয়ার্ল্ড পার্ক নেক্সট পরিকল্পনা যে আমি এই যে যারা আমরা বিদেশ গিয়ে অর্থ ব্যয় করতাম, বিদেশি অর্থ ব্যয় করার জন্য আমাদের দেশে আসে, আমি সেই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করতেছি। এবং আগামীতে এই পার্ক হবে বাংলাদেশের মধ্যে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন পার্ক। কারণ ইতিমধ্যে আমার প্রচুর ফরেন আসে। গতকাল আমার এখানে ঈদের দিন ইরাক, মানে আমি জানতাম না যে ইরাকের জনগণ এখানে থাকে, তারা ইরাকি পিপল, চায়নার থেকে এসছে, তারপরে আপনার এই যে আফ্রিকান অনেকে পড়াশোনা করে এই উত্তরা মেডিকেলে, ওরা দেখি পুরা গ্রুপ চলে আসছে এখানে। তা আমি তাদের সাথে কথা বলেছি যে তোমরা কীভাবে আসলে, তোমরা জানলা কীভাবে এটা? তখন ওরা বলে আমরা ইউটিউব সার্চ করে আমরা দেখলাম, এবং এটা পুরা খোঁজখবর নিয়ে দেখলাম যে এটা খুব সুন্দর এবং খুব দৃষ্টিনন্দন। তো ওনার আসতে এইগুলো দেখে আমিও খুব অনুপ্রাণিত। আর আপনার দোয়া, আমার আসলে চাওয়া হবার কিছু নেই। ওই যে বললাম আমার একটি বাজে অভ্যাস, একটু পারলে বিদেশ যাই, বিদেশ গিয়ে যেটা ভালো লাগে সেটাকে আমি কালেকশন করে ওইখান থেকে ভিডিও করে আমি ছবি পাঠিয়ে দিই। আপনি জানেন যে আমার এখানে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমার এমপ্লয়িরা কিন্তু এগুলো সেট আপ করেছে। এবং আমি নিজে, আমার এখানে আই হ্যাভ নো আর্কিটেক্ট, আমি নিজে একজন আর্কিটেক্ট, কিন্তু আসলে কিন্তু আমি আর্কিটেক্ট লাইনের ধারে কাছেও না, আমি একজন ব্যবসায়ী, সেটাই কথা। কিন্তু তারপরও আমি সব কিছু দেখে আমি আমার যে চিন্তা ভাবনা এটা আমি শেয়ার করি এদের সাথে। আমি বসি আমার ইঞ্জিনিয়ারের সাথে, আমার আর্কিটেক্টের সাথে বসে আমি আমার চিন্তাটা আমি শেয়ার করি যে আমি এই জিনিস দেখে আমি এটা চাই, কিছু ছবি তুলে নিয়ে আসছি। আর এখন তো ইন্টারনেটের যুগ, গুগলে সার্চ করলেই সব পাওয়া যায়, মেজারমেন্ট থেকে শুরু করে সব কিছুই। ওইভাবেই এটা এগিয়ে যাচ্ছে। আর মানুষ কিন্তু ডিজাইন ড্রয়িং করে একটা প্রজেক্ট করে, আর আমি প্রজেক্ট করার পরে আমি ডিজাইন ড্রয়িং করেছি। কারণ এগুলো আপনি জানেন যে এখন আমার পরিবেশে লাগে, আমার কলকারখানা অধিদপ্তর আছে, আমাদের সব ফায়ার ডিপার্টমেন্ট আছে, সব এগুলো দিতে হয়। তো সব কিছু মিলে আর আমি আরেকটা এখন প্রাউড ফিল যে এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গভর্নমেন্টও কিন্তু রাজস্ব পাচ্ছে। তা আমি যে দেশের জন্য কিছু করতে পারছি, এটাও তো আমার জন্য আমি মনে করি যে আমি খুব প্রাউড ফিল করি যে আমি তো আমার দেশের জন্য আমি কিছু করতে পারতেছি। আমি কোটি কোটি টাকা আমি গভর্নমেন্টকে এখান থেকে আমরা দিচ্ছি, আপনার যে ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি। তো এটাও তো আমি মনে করি যে আমি একটা পার্ট অফ দ্য গভর্নমেন্ট, তা আমি যেটুকু করতে পারছি।